হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তুলি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আরিবা আর ওর বাবা দুপুরে খাওয়ার পর এখানে ঘুমাচ্ছে। চলুন এই সুযোগে একটি গুরুত্বপূর্ণ কাজ সেরে আসা যাক। এই তো আমি এখানে দ্রুত রেডি হয়ে নিয়েছি। ওরা এখনও ঘুমাচ্ছে। চলুন ওরা জেগে ওঠার আগেই পালাই। চেষ্টা করব ওরা জেগে ওঠার আগেই ফিরে আসার। আজ শুক্রবার থাকাতে আমার যেমন সুবিধাও হয়েছে আবার অসুবিধাও হয়েছে। তো বের হওয়ার সাথে সাথে আমি রিক্সা পেয়ে গিয়েছি। তো চলুন যাই। আজ রাত 12টায় একটি স্পেশাল ডে। তো মূলত সেই উদ্দেশ্যে সারপ্রাইজ প্ল্যান করার জন্যই আমি বের হয়েছি। আপনারা গেস করতে থাকুন কি হতে পারে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন, এবং অনেক বেশি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সেপ্টেম্বর মাসটা আমার আর জাকারিয়ার জন্য খুবই লাকি এবং স্পেশাল একটি মাস, কারণ আমার এবং ওর দুজনেরই জন্ম এই মাসে। ওর জন্ম 6 তারিখ এবং তার কিছুদিন পরেই আমার। তাই ভালোবাসার মানুষকে সারপ্রাইজ করার জন্য এই সামান্য প্রচেষ্টা। তো এখান থেকে আমি কেক নিয়ে নিয়েছি, আর শুধু কেক নিলে কেমন একটা দেখা যায়, তাই ওর জন্য একটু ফুলের তোড়াও নিয়ে নেব এখান থেকে। তো এখানে আমি ফুলও নিয়ে নিয়েছি। এখন দ্রুত বাসায় ফেরার পালা, কারণ মাথায় একটাই চিন্তা ঘুরছে যে ওরা উঠে গেল কিনা। বেশি চিন্তা আরিবাকে নিয়ে। তো চলুন যাওয়া যাক, দেখি বাসার কি অবস্থা। আর এই তো বাসায় চলে এসেছি। চলে এসে দেখতে পাচ্ছি ঘর অন্ধকার। তো বুঝলাম ওরা এখনো ঘুমাচ্ছে। কি ঘুম রে বাবা এদের! আমি কত কাজ শেষ করে চলে এলাম, এরা টেরই পেল না বাবা মেয়ে। সারপ্রাইজ ছিল খাটের নিচে, এটাই বেস্ট জায়গা মনে হয়েছে আমার লুকানোর জন্য। তো চলুন আমার ভালোবাসার মানুষকে একটু সারপ্রাইজ করা যাক। এখন রাত 12টা বাজে। সে টেরই পায়নি, সে ভালোই সারপ্রাইজ হয়েছে। তাকে সারপ্রাইজ করতে পেরে আমারও খুব ভালো লেগেছে, আমি খুশি হয়েছি। আর চলুন তার হাতে ফুলটা দিয়ে দিই। আর এই তো আরেকজন চলে এসেছে হামলা করার জন্য। এই তো নিয়ে নিল, তারই রাজত্ব। ইতিমধ্যে সে দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। এই যে দেখুন আরেকবার দুর্ঘটনা ঘটাচ্ছে। কি আর করব, চলুন এভাবেই সারপ্রাইজটা উদযাপন করি। যতবারই কেক কাটতে যাচ্ছি সে একটা না একটা কাণ্ড করছে। আর এই যে এইদিকে ফুলের তোড়াটাকে টানা টানা না করা পর্যন্ত ওর শান্তি নেই। তো চলুন ও এগুলো করতেই থাকবে, এর মধ্যেই কেকটা কেটে নেই। আর এই তো এদিকে আমরা তিনজন মিলে কেকটা কেটে নিচ্ছি। কেকটা নিয়ে একে অপরকে খাওয়ানো চলছে। আর আরিবার কাজ শুরু করে দিয়েছে কেকের বক্স ফুল দিয়ে। এদিকে সকালে উঠে মনটা খারাপ হয়ে গেল। আমার অ্যাকোয়ারিয়ামের সব মাছ মরতে মরতে একটা ছিল, সেটাও মরে গেল। কি আর করার। তো চলুন রান্নাঘরের দিকে যাই। দুপুরে ওর জন্য স্পেশাল রান্নাবান্নার প্রস্তুতি চলছে। তো ঝটপটভাবে বিরিয়ানি করে নেব। তো চলুন এদিকে মাংসটার প্রিপারেশন নেওয়া যাক। তো এখানে বিরিয়ানির মশলাটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি বাইরের প্যাকেট মশলা ব্যবহার করি না, বিরিয়ানির মশলা আমি ঘরেই তৈরি করি। আজকের দিনটা আরিবা কেন জানি খুব বেশি বিরক্ত করছিল। ও কোলের থেকে নামতেই চাচ্ছিল না। বুঝতে পারছিলাম না কেন এমন করছে। সব সময় বিরক্ত করে, বাট আজকে দিনটাও বেশি বিরক্ত করছিল। এদিকে মাংসটা আমার অনেকটাই হয়ে এসেছে। গুঁড়া দুধ গরম পানিতে দিয়ে নিচ্ছি, এটা মাংসে দিয়ে নেব। চিনি, লেবু
এগুলো দিয়ে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নেব। আর অন্যদিকে পোলাও বসিয়ে দিয়েছি আমি, ঝটপট করে নিচ্ছি। অনেকটা দেরি হয়ে গিয়েছে, আরিবা আজকে বেশি বায়না করছিল, তার জন্য কাজগুলোতে অনেকটা লেট হয়ে গিয়েছে। আরিবাকে আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এইদিকে আমি আর জাকারিয়া খেতে বসে গিয়েছি। দুজনে গল্প করতে করতে দুপুরের খাবারটা খেয়ে নেব। দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।